আন্দোলন দমনের জন্য সারা দেশে যে গুলি ব্যবহার করা হয় সেইটা এর পরের ডকুমেন্টটা উপস্থাপন করবেন। তার সাথে উপস্থাপন করবেন কার্ফিউ সংক্রান্ত, তার সাথে উপস্থাপন করবেন আর অন্যান্য ডকুমেন্ট। মূল আপনাদেরকে এখন আমি দুটো বিষয়ের কথা বলতে চাচ্ছি। এক হচ্ছে কারফিউ জারি। সারা দেশে যে কারফিউ জড়া করা হয়েছিল সেই কারফিউ জারি সংক্রান্ত সরকারের যে বিজ্ঞপ্তি, গভর্নমেন্ট অর্ডার, সেই অর্ডারগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেভাবে গেছে, ডিস্ট্রিক্ট যেভাবে কার্যকরী করছে ডিএমরা এবং মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনাররা যেগুলো কার্যকর করেছে, সেই অর্ডারগুলো আজকে উনি এক্সিবিট করতেন। এছাড়াও সরকারের যে একটা হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের দমন করার জন্য উদ্দেশ্যে, সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হয়। তার মধ্যে 95,000-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। আর একটা প্রশ্ন আপনাদের বারবার মনেও আসতে পারে, কালকেও হয়তো বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন, বিভিন্ন জন প্রশ্ন করেছেন যে বোমা ছোড়ার নির্দেশ ছিল না সাউন্ড গ্রেনেড ছোড়ার নির্দেশ ছিল। তো আজকে যে ভিডিওটা গতকালও দেখানো হয়েছে, আজকেও আপনারা দেখেছেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা, এই ভিডিওটা আপনারা দেখেছেন। এই যে বোমা নিক্ষেপের সিদ্ধান্ত হয়েছিল এবং তা কার্যকর করা হয়েছে, তার প্রমাণ গতকালও আপনারা পেয়েছেন, আজকেও পেয়েছেন।